জাইগোটিন মিওসিসের প্রোফেজ 1-এর ল্যাপ্টোটিনের পরবর্তী দশাই হলো জাইগোটিন। গ্রিক শব্দ জাইগোস, যার অর্থ হলো জোড়া বা জোয়াল। জোড়া গরু জোয়াল কাঁধে নিয়ে মাঠে নাঙল দিয়ে চাষ করে। সেই জোয়াল, গরুর কাঁধে কি থাকে? জোয়াল। সেই জোয়াল জোড়ায় জোড়ায় থাকে, সেই জোয়াল বা জোড়া। জাইগোস মানে কি? জোড়া। আর টিনি মানে সুতা। এখান থেকে নামকরণ করা হয়েছে জোড়া সুতা বা জাইগোটিন। দেখো এখানে ক্রোমোসোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, এই জন্যই তাকে আমরা বলি জোড়া সুতা বা জাইগোটিন। চলো এবার দেখি আমরা এই জাইগোটিন দশার ধাপগুলো কি কি আছে। প্রথম ধাপ, পয়েন্ট 1, সিনাপসিস। এখানে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম একত্রে এসে জোড় গঠন করে। আমরা আগে চিত্রে কি দেখেছিলাম? সবুজ দুইটা ক্রোমোজোম একসাথে ছিল এবং সাদা দুইটা ক্রোমোজোম একসাথে ছিল। আমরা ধরে নেই সবুজ ক্রোমোজোমগুলো এসেছে বাবার কাছ থেকে আর সাদা ক্রোমোজোম এসেছে মায়ের কাছ থেকে। তাহলে একই আকৃতির ক্রোমোজোম এখানে সবুজ ও সাদা দুই সাইজের ক্রোমোজোম, দুইটা দেখো একই সাইজের ক্রোমোজোম, একই আকৃতির ক্রোমোজোম, তারা স্থান পরিবর্তন করেছে। অর্থাৎ সাদা ক্রোমোজোমটি এই পাশে এসেছে আর ছোট সবুজ ক্রোমোজোমটি এই পাশে চলে গেছে। তাহলে তারা এই যে স্থান বিনিময় করলো এবং স্থান বিনিময় করে তারা যে জোড় গঠন করলো, এই জোড় গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। তাহলে কি হলো আমার পয়েন্ট? সমসংস্থ বা হোমোলোগাস অর্থাৎ একই আকৃতির ক্রোমোজোমকে আমরা বলি সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। তারা একত্রে এসে জোড় গঠন করে আর এই জোড় গঠনের প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই সিনাপসিস প্রক্রিয়ায় সৃষ্ট জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। এখানে যতগুলো জোড় তৈরি হয়েছে ততগুলো বাইভ্যালেন্ট তৈরি হয়েছে। এখানে আমরা দেখতেছি কয়টা জোড়? দুইটা জোড়। তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা বাইভ্যালেন্ট হয়েছে। মানুষের ক্ষেত্রে কতগুলো ক্রোমোজোম? 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোম, তাহলে 23টা এই ধরনের বাইভ্যালেন্ট তৈরি করে। যত জোড় তত বাইভ্যালেন্ট। ক্রোমোসোমের আকৃতি, ক্রোমোসোম আরও খাটো ও মোটা হতে থাকে। ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমোসোম দেখা যায় আরও খাটো মোটা হতে থাকে। খাটো মোটা দশা তার চলতেই থাকে। মিওসিসের প্রোফেজ 1-এর এই দশার শেষ পর্যন্ত ক্রোমোসোম খাটো মোটাই হতে থাকে। ক্রোমোমিয়ার, দেখো এই দশাতেও বসন্তের গুটির মতো ক্রোমোমিয়ারগুলো আমরা দেখতেছি। অর্থাৎ আমরা বলতে পারি এই দশাতেও ক্রোমোমিয়ারের উপস্থিতি দেখা যায়। আসলে এই ক্রোমোমিয়ার দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা দেখব জিন নির্ধারিত হয়। কোন অঞ্চল দিয়ে ক্রসিং ওভার হবে, কোন অঞ্চল দিয়ে জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন হবে, এই সব কিছু নির্ধারণ করে এই ক্রোমোমিয়ার নামক গুটি। অর্থাৎ মিওসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা বৈশিষ্ট্যের প্রকরণের ক্ষেত্রে এই ক্রোমোমিয়ার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং ক্রোমোমিয়ারের উপস্থিতি হয়েছে শুধুমাত্র জিনের নির্দেশনা করার জন্য। এটা জাস্ট আমরা শুধুমাত্র একটা পয়েন্ট বাড়ালাম, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস। দেখো এখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস একদম স্পষ্ট উজ্জ্বল, তারা কিন্তু গাঢ় অবস্থায় আছে, অর্থাৎ তাদের বিলুপ্তির এখনই কোনো সম্ভাবনা নেই। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অবিকৃত থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দশার শেষের দিকে ক্রোমোসোমে লম্বালম্বিভাবে ফাটল দেখা যায়। ক্রোমোসোমে তার সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে ফেটে যায়। ফেটে গিয়ে পরবর্তীতে আমরা দেখব ক্রোমোসোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়। অর্থাৎ দশার শেষের দিকে ক্রোমোসোম মাঝ বরাবর লম্বালম্বিভাবে ফেটে যায়। তাহলে এই ছিল মোটামুটি এই জাইগোটিন দশার পয়েন্টসগুলো। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষার মধ্যে এভাবে আনসার করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।